নমস্কার। গত পর্বে আমরা জেনেছি আত্মার অমরত্ব সম্পর্কে, কিন্তু আত্মার সেই শান্তি কি আমরা আমাদের এই অস্থির জীবনে অনুভব করতে পারি? আমাদের মন সারাক্ষণ দুশ্চিন্তা, ভয় আর হাজারো বাসনায় ছটফট করে। অর্জুন শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটি করেছিলেন যে, হে কৃষ্ণ, মন তো বাতাসের মতন চঞ্চল, একে থামাবো কিভাবে? আজকের পর্বে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সেই বিশেষ সমাধান। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অর্জুন বলেছিলেন, এই মন অত্যন্ত শক্তিশালী এবং জেদি, একে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিরোধ করার মতোই কঠিন। আমরাও কি প্রতিদিন এই একই সমস্যার সম্মুখীন হই না? পড়তে বসলেই মন চলে যায় মোবাইলে, মোবাইলটা রাখা আছে দূরে, হঠাৎ কোনো মেসেজ আসলে সঙ্গে সঙ্গে মনটা চলে যায়, দেখি কি মেসেজ আসলো। কিংবা ফেসবুকে, এখন ফেসবুকের যুগ, ফেসবুকে কটা লাইক পড়লো দেখি, একটা কোনো পোস্ট করলে কটা লাইক, কটা কমেন্ট, মানে পড়াশোনায় একদম মন থাকছে না, মন চঞ্চল হয়ে উঠেছে, চলে যাচ্ছে মোবাইলে। একই রকম যারা কাজ করে তারাও কাজ করতে গেলে মন ভাবে ভবিষ্যতের দুশ্চিন্তা, ভবিষ্যতে কি হবে, কি করে কি হবে, সেই দুশ্চিন্তায়। তো একই রকম আমাদের যেরকম মন চঞ্চল, পড়াশোনায় মন থাকে না, মন বসে না, বা কোনো কাজে করতে গেলে ভবিষ্যতের আমরা চিন্তা করি, সেরকম অর্জুনেরও ঠিক একই অবস্থা হয়েছিল। সে সময় অর্জুন বলছিল যে মন অত্যন্ত শক্তিশালী এবং জেদি, একে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিরোধ করার মতোই কঠিন। তো শ্রীকৃষ্ণ হেসে অর্জুনকে বলেছিলেন, মন চঞ্চল ঠিকই, কিন্তু একে বশে আনা অসম্ভব নয়। তিনি দুটি উপায়ের কথা বলেছিলেন। কি সেই দুটি উপায়? একটি উপায় হচ্ছে অভ্যাস, বারবার চেষ্টা করা। মন যখনই অন্যদিকে চলে যাবে তাকে জোর করে ফিরিয়ে আনা। আমাদেরকে পড়তে বসলে মন অন্যদিকে চলে গেলে আমাদেরকে পড়াশোনায় মনটা ফিরিয়ে আনতে হবে, অন্যদিকে মন দেওয়া যাবে না। একরকম কাজ করতে গেলে আমরা ভবিষ্যতে চিন্তা করি, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে, মনকে জোর দিতে হবে, কাজে মনোযোগ দিতে হবে। সেটা আসবে অভ্যাসের দ্বারা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বৈরাগ্য, অপ্রয়োজনীয় জিনিসের প্রতি মায়া ত্যাগ করা। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারবো না তা নিয়ে দুশ্চিন্তা না করা, অর্থাৎ যেটা আমাদের প্রয়োজন নাই, যেটা আমাদের হাতেই নাই, আমাদের হাতে, আমরা জানি আমাদের হাতের কর্ম করা আছে, ফল আমাদের হাতে নাই, তো আমরা অনেক সময় দুশ্চিন্তা করি কি হবে না হবে। তো সেটাই এখানে বলা হয়েছে যে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি মায়া ত্যাগ করতে হবে আমাদেরকে। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমাদের হাতে নাই, তা নিয়ে আমাদের দুশ্চিন্তা করা যাবে না। এই হলো 2 নম্বর সমাধান। 1 নম্বর অভ্যাস, 2 নম্বর বৈরাগ্য। শ্রীকৃষ্ণ আমাদের কি শিখিয়েছিলেন? শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন, মন যদি আপনার কথা না শোনে তবে মন আপনার সবচেয়ে বড় শত্রু। আর মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবে মনই আপনার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। অস্থিরতা কাটানোর জন্য আমাদের বর্তমানে বাঁচতে হবে এবং ফলাফলের চিন্তা না করে শুধু কাজে মন দিতে হবে। আপনি কি আপনার মনের কথা শোনেন, নাকি আপনার মন আপনার কথা শোনে না? কমেন্টে জানান। পরবর্তী পর্বে আমরা জানব গীতার সেই মহিমান্বিত শিক্ষা, নিষ্কাম কর্ম বা ফলের আশা ছাড়া কাজ করা আসলে কি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।